প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আমিও সৃষ্টিকর্তার কৃপায় মোটামুটি ভালো আছি। আমি বিজন অধিকারী, সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান, কমরেড রতন সেন কলেজের গার্লস স্কুল। আজকে আমি মূলত যে বিষয়ে ক্লাস নেওয়ার জন্য উপস্থিত হয়েছি তা হচ্ছে নবম দশম শ্রেণীর অর্থনীতি বইয়ের পঞ্চম অধ্যায়। এই পঞ্চম অধ্যায়ের শিরোনাম হচ্ছে বাজার। এই বাজারের একটা অংশ একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার। এই একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার এবং এর বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানব। একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার কি? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এবং একচেটিয়া বাজারের সমন্বয়ে যে বাজার গড়ে তা হচ্ছে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার। তাহলে আমরা জানি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে? যে বাজারে অসংখ্য ক্রেতা এবং অসংখ্য বিক্রেতা সমজাতীয় বা প্রায় সমজাতীয় দ্রব্য বেচা কেনা করেন তাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে। আমি আবারও বলছি, যে বাজারে অসংখ্য ক্রেতা এবং অসংখ্য বিক্রেতা সমজাতীয় বা প্রায় সমজাতীয় দ্রব্য বেচা কেনা করেন তাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে। আর একচেটিয়া বাজার কাকে বলে? যে বাজারে একটি মাত্র উৎপাদক ফার্ম থাকে এবং অসংখ্য বিক্রেতাকে যোগান দেয়। আমি বলছি, যে বাজারে একটি মাত্র উৎপাদক ফার্ম থাকে এবং অসংখ্য বিক্রেতাকে যোগান দেয় তাকে একচেটিয়া কারবারি বলে। আর এই সকল ফার্মের উৎপাদিত দ্রব্য যে বাজারে বেচা কেনা হয় তাকে একচেটিয়া বাজার বলে। তাহলে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এবং একচেটিয়া বাজারের সমন্বয়ে যে বাজার গড়ে ওঠে তাকে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার বলে। আমরা এখানে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের কতগুলো যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথমে আমরা দেখি ফার্ম বা বিক্রেতার সংখ্যা। একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে অসংখ্য ফার্ম বা অসংখ্য বিক্রেতা থাকে। তবে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে একজন উৎপাদক বা একটি ফার্মের যে উৎপাদিত দ্রব্যের যোগান মোট বাজারের একটি সামান্য অংশ। কি বলেছি? একটা ফার্ম বা একজন উৎপাদকের উৎপাদিত দ্রব্যের যোগান টোটাল বাজারে বা মোট বাজারের একটি সামান্য অংশ। মনে করি আমরা সাবান হচ্ছে একটা একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের একটা পণ্য। বাজারে অসংখ্য সাবান আছে, যেমন লাক্স, স্যান্ডেলিনা, মেরিল, তিব্বত, এরকম আরো অসংখ্য সাবান আছে। কিন্তু এখানে একটা ফর্মের কথা বলি, আমরা লাক্স সাবানের ভাবে কথা বলি। এই লাক্স সাবান কিন্তু টোটাল সাবানের কিন্তু একটি সামান্য অংশ যোগান দেয়। এবার তাহলে আমরা কি বলতে পারি? একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে অসংখ্য ফার্ম বা অসংখ্য বিক্রেতা থাকে। উৎপাদিত দ্রব্যের পৃথকীকরণ। একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে উৎপাদিত দ্রব্যের পৃথকীকরণ। এখানে যে সকল দ্রব্য উৎপাদিত হয় তা একটা থেকে আরেকটাকে পৃথক করা যায়। যেমন আমরা পৃথক করতে পারি এর মোড়ক বা প্যাকেট যেটা বলে, এটা দ্বারা, এর রং দ্বারা, এর গন্ধ বা পারফিউম যেটা বলে এটা দ্বারা, বা আরো অনেক ভাবে আমরা এটাকে পৃথক করতে পারি। অনেক সময় দেখা যায় যে ধরো আমরা দুইটা সাবানের কথা আমরা বলি, লাক্স আর লাইফবয়। লাক্স সাবান এবং লাইফবয় সাবান দুটোই সাদা কালার। তাহলে দূর থেকে আমরা যদি বলি কোনটা কোন সাবান, দূর থেকে আমরা কিন্তু এটাকে আলাদা করতে পারবো না, কেননা দুটোর কালারই সাদা। আমরা গায়ে মাখতে সাবান দুইটা গায়ে মাখতে যখন আদা দিয়ে অবস্থায় দাঁড়ায় তখন দেখবো যে ডিমের মতো আকৃতি হয়ে যায়। দুটোই আমরা
দুটোই এই ডিমের মতো আকৃতি হয়ে যায়। কিন্তু আমরা দূর থেকে যদি বলি দুটোর কালার সাদা, কিন্তু সাইজও একই, যে ডিমের মতো আকৃতির সাইজের, এটাকে যদি আমরা বলি যে কোনটা কোন সাবান, তাহলে আমরা কিন্তু দূর থেকে দেখে কিন্তু এটাকে আলাদা করতে পারবো না। হ্যাঁ, যদি আমরা নাকের কাছে নিই, নাকের কাছে নেওয়ার ফলে আমরা ওটাকে আলাদা করতে পারবো যে কোনটা লাক্স এবং কোনটা লাইফবয়। কিভাবে পারবো? কারণ ওর গন্ধের মাধ্যমে। এই জন্য বলা হচ্ছে যে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে যে সকল উৎপাদিত দ্রব্য এটাকে একটা থেকে আরেকটাকে পৃথক করা যায়। আবার শিল্পে ফার্মের অবাধ প্রবেশ ও প্রস্থান, শিল্পে ফার্মের অবাধ প্রবেশ ও প্রস্থান। এই একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে যেহেতু আমরা বলছি অসংখ্য ফার্ম বা অসংখ্য বিক্রেতা থাকে, এরা কিন্তু অবাধে প্রবেশ করতে পারে বা প্রস্থানও করতে পারে। যদি কোনো ফার্ম যদি ক্রমান্বয়ে যদি লাভবান হতে থাকে তবে সে তার উৎপাদন চালিয়ে যেতে পারে। আবার যদি কোনো ফার্ম যদি বরাবরই যদি লোকসান হতে থাকে কোনো ফার্মের, সে এটা শিল্প ছেড়ে সে চলে যেতে পারে। আবার নতুন আরেকটা ফার্ম এখানে যোগও হতে পারে। এই জন্য বলা হচ্ছে যে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে মানে ফার্মের শিল্পে ফার্মের প্রবেশ এবং প্রস্থানের ক্ষেত্রে কোনো বাধা নিষেধ থাকে না। ইচ্ছা করলে সে উৎপাদন করতে পারে, ইচ্ছা না করলে সে উৎপাদন কার্যক্রম বন্ধ করেও দিতে পারে। এখানে দেখো আরেকটা গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য হচ্ছে বিজ্ঞাপন ও বিক্রয় খরচ। একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বিজ্ঞাপন ও বিক্রয় খরচ। প্রত্যেকটা ফার্ম সাইজে তার দ্রব্য যেন বাজারে বেশি বেশি বিক্রয় হয়, প্রত্যেকটা ফার্ম চায়, যার কারণে সে তার উৎপাদিত দ্রব্যের বিভিন্ন আকার আকৃতি, বিভিন্ন পারফিউম বা গন্ধ, বিভিন্ন মোড়ক, বিভিন্ন আকর্ষণীয় অফার দিয়ে সে তাদের দ্রব্য ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে বিভিন্নভাবে। বাজারে দেখবা যে সকল দ্রব্য সামগ্রী আমরা দেখতে পাই, এরা কিন্তু বিজ্ঞাপন, অনেক বিজ্ঞাপন দেয়। আর যেমন এরা বিজ্ঞাপন দেয় টেলিভিশনের মাধ্যমে, এরা রেডিওর মাধ্যমে, এমনকি এরা যে সামাজিক যে যোগাযোগ মাধ্যম ফেসবুক, গুগল এর মাধ্যমে এরা বিজ্ঞাপন দিয়ে থাকে। তাছাড়া আমরা এই বিজ্ঞাপন, আরো একটা বিজ্ঞাপন আমরা দেখতে পাই যে হাটে বাজারে দোকানের সামনে যে বড় বড় যে সাইনবোর্ড, এটাও আমরা দেখতে পাই যে এটা তাদের এক প্রকার বিজ্ঞাপন। আবার অনেক সময় দেখা যায় যে এরা উঠান বৈঠকের মতো এসে করে বিজ্ঞাপন করে। যেমন লাক্স কোম্পানি থেকে যে সাবান, তাদের সাবান বা তাদের প্রোডাক্ট বিক্রয় করার জন্য এরা গ্রামাঞ্চলে এসেও মেয়েদের নিয়ে বা নারীদের নিয়ে এরা অনেক সময় ছোট ছোট আর কি, এটাকে কি বলে, সেমিনার বলতে পারো, এইভাবে করে তারা কি তাদের বিজ্ঞাপন দেয়। ওখানে তাদের ছোট ছোট কুইজ থাকে, সেই কুইজে তাদের বিজয়ী ঘোষণা করে। এভাবে কিন্তু তাদের কর্মীরা মাঠ পর্যায়ে বা ফিল্ড পর্যায়ে তারা কাজ করে। এখানে অনেক কর্মী কিন্তু নিয়োগ দেওয়া হয়। তোমরা খেয়াল করবে যে এই কর্মীগুলা বা এই কোম্পানির যারা প্রচারণার কাজে তারা নিয়োজিত থাকে, এদের একটা ভালো একটা গাড়ি থাকে, মাইক্রো গাড়ি, এই গাড়িতে করে তারা আসে। এগুলো কিন্তু কোম্পানি এসব খরচ কোম্পানি বহন করে, এগুলোতে অনেক খরচ বহন করতে হয়। আবার আমরা দেখতে পাই যে টেলিভিশনে যে বিজ্ঞাপনগুলো দেখতে পাই, কোন একটা কোম্পানি, ধরো আমরা সবসময় দুইটা কোম্পানির কথা আমরা এখানে উদাহরণ আমার বোঝার সুবিধাতে আমরা দুইটা কোম্পানির কথাই বলি, লাক্স আর লাইফবয়। লাক্স এবং কি লাইফবয়, লাক্স এবং লাইফবয় দুইটা সাবান কোম্পানি। এই দুইটা কোম্পানিরা কিন্তু বিজ্ঞাপন আর কি আমরা টেলিভিশনের পর্দায় আমরা দুইটা কোম্পানির বিজ্ঞাপন আমরা দেখতে পাই। মনে করো লাক্স আমাদের দেশের বা বিদেশের কোনো একজন চলচ্চিত্রের নায়িকাকে দিয়ে বিজ্ঞাপন দিল। ধরে নিয়ে আমরা ভারতের ঐশ্বরিয়া রায়কে দিয়ে এটা বিজ্ঞাপন দিল, লাক্স কোম্পানি তাদের
সাবানের বিজ্ঞাপন দিল ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য। অপরদিকে লাইফ বয় কি করবে? লাইফ বয় কোনো অভিনেত্রীকে না দিয়ে তারা মনে করি পৃথিবীর একজন ভালো নামকরা খেলোয়াড় হতে পারে, আমাদের দেশে সাকিব আল হাসান, হতে পারে ভারতের বিরাট কোহলি, বা এরকম নামি দামি ক্রিকেটারকে দিয়েও বা খেলোয়াড়কে দিয়েও তারা তাদের বিজ্ঞাপন দিতে পারে। এভাবে যখন আর কি প্রতিযোগিতার ভিত্তিতে যখন তারা বিজ্ঞাপন দেওয়া শুরু করে, এই চলচ্চিত্রের নায়িকা কিংবা আর কি নামকরা খেলোয়াড়, এই বিভিন্ন ব্যক্তিদের সামনে যখন তার বিজ্ঞাপন দেয় তাদের খরচটাও কিন্তু অনেক হয়। এজন্য বলা হচ্ছে যে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের বিজ্ঞাপন ও বিক্রয় খরচ হয়ে থাকে অসংখ্য পরিমাণে বিজ্ঞাপনে দিতে হয় এবং বিক্রয় খরচটাও অসংখ্য পরিমাণে হয়। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, একচেটিয়া বাজার প্রতিযোগিতামূলক বাজারের আরেকটা বৈশিষ্ট্য চাহিদার প্রকৃতি। একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে সকল দ্রব্যের চাহিদা কিন্তু সমান হয় না। আবার কোন দ্রব্যের চাহিদা কিন্তু শূন্য হয় না। ধরে নিয়ে আমরা বাজারে একটা দ্রব্যের দাম বেড়ে গেল, আমাদের সমাজজাতীয় দ্রব্য, ধরে নিয়ে আমরা 100 গ্রামের একটা লাক্স সাবান, 100 গ্রামের একটা লাক্স সাবান ধরে নিয়ে আমরা 100 গ্রামের একটা লাক্স সাবানের দাম ধরে নিয়ে আমরা 20 টাকা। অপরদিকে 100 গ্রামের একটা লাইফ বয় সাবানের দাম ধরে নিয়ে আমরা 19 টাকা। তাহলে আমরা কি বললাম? 100 গ্রাম একটা লাক্স সাবানের দাম 20 টাকা ধরে দাম, আর 100 গ্রাম একটা লাইফ বয় সাবানের দাম 19 টাকা ধরে দাম। এক শ্রেণীর ক্রেতারা আছে যারা শুধু কি দ্রব্যের কোন দ্রব্যের দাম কম সেটা শুধু কেনার জন্য তারা ব্যস্ত থাকে। এজন্য দেখা যাচ্ছে যে লাইফ বয় এক্ষেত্রে অনেক ক্রেতা বা অনেক কাস্টমার পাবে, কারণ কি তাদের দ্রব্যের দাম তাদের সাবানের দাম 100 গ্রাম একটা সাবানের দাম 1 টাকা কম। এদিকে লাইফ বয়ের লাক্স সাবানের ক্রেতা হারাবে, কিন্তু কখনো লাক্স সাবানের কখনো কি ক্রেতার সংখ্যা কখনো জিরো হবে না। কারণ কি যারা লাক্স সাবানের ভক্ত তারা অবশ্যই কম কম করে হলেও তারা তাদের পছন্দের সাবানটা তারা ভোগ করবে। এজন্য বলা হচ্ছে যে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে চাহিদার প্রকৃতি বিভিন্ন রকমের হয়, কিন্তু কখনো শূন্য হয় না। মুনাফা সর্বোচ্চকরণ। একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে মুনাফা সর্বোচ্চকরণ। এখানে প্রত্যেকটা ফার্ম চায় তাদের উৎপাদিত দ্রব্য যেন বেশি বেশি বিক্রি হোক, আর বেশি বেশি বিক্রয় হলে তাদের প্রত্যেকের মুনাফা যেন সর্বোচ্চ হয়। প্রত্যেকটা ফার্ম সর্বোচ্চ পর্যায়ে মুনাফা অর্জন করতে চায়। আরেকটা হচ্ছে দ্রব্যানুকরণ। একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে দ্রব্যের অনুকরণ। একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে কখন একটি ফার্ম আরেকটি ফার্মকে অনুসরণ করে না, অনুসরণ করে বাট অনুকরণ করে না। সবসময় এরা স্বতন্ত্র থাকতে চায়। যেমন এদের উৎপাদিত দ্রব্যের আকার, আকৃতি, রং, গন্ধ, মোড়ক সবকিছু থেকে একটা থেকে আরেকটাকে আলাদা করতে চায়। এই জন্য কখনো একটা আরেকটাকে অনুকরণ করে না। একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে দীর্ঘকালীন পরিস্থিতি। একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে প্রত্যেকটা ফার্ম দীর্ঘকাল ধরে এভাবে আর কি তাদের উৎপাদন কার্যক্রম চালিয়ে যায় বলে দীর্ঘকালে তারা স্বাভাবিক মুনাফায় পৌঁছায়। প্রথম দিকে কোন একটা ফার্ম উৎপাদন করতে করতে লস বা ক্ষতি হলেও আস্তে আস্তে তারা দীর্ঘকালে একটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। প্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ একটি একচেটিয়া বাজার এবং একচেটিয়া বাজারের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আলোচনা করেছি। আশা করি তোমরা আমার আলোচনা যারা খেয়াল করেছো, আশা করি একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার এবং এর বৈশিষ্ট্য সম্পর্কে তোমরা কিছুটা ধারণা লাভ করেছো।
তোমরা সবাই বাড়ি বসে বসে বেশি বেশি বই পড়বে। এখন শীতকাল, তাই বলছি করোনা আমাদের দ্বিতীয় ঢেউ শুরু হয়ে গেছে সারা পৃথিবীতে, আমাদের দেশেও এটা শুরু হয়েছে। তোমরা সবাই যে যার অবস্থানে থেকে ঘরে বসে সময় কাটাও, পরিবার পরিজনকে সময় দাও, বাড়িতে কাজ করো এবং পড়ালেখাটা চালিয়ে যাও। তোমরা খেয়াল রাখবে, মনে করবে যে সামনের দিনগুলোতে অবশ্যই তোমাদের স্কুল শুরু হবে, ক্লাস শুরু হবে, তখন তোমরা তোমার পড়ালেখাটা যদি চালিয়ে না যায়, বন্ধের সময়, বন্ধ ঠিক না, এখন কিন্তু এই মহামারীর সময় তোমাদের কাজে চালিয়ে না যায়, তখন তোমাদের সমস্যা হয়ে যাবে। তাই আমি চাইবো যে তোমরা তোমাদের যে কাঙ্ক্ষিত যে তোমাদের যে কাজটা, এই যে কাজটা চালিয়ে যাবে, অর্থাৎ পড়ালেখাটা চালিয়ে যাবে, এটা তোমাদের কিছু প্রত্যাশা। সবাই এলোমেলো ভাবে ঘোরাঘুরি করবে না, জনসমাগম এড়িয়ে চলতে হবে। আর বাইরে বেরোতে গেলে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। আর সবসময় স্কুলের সাথে যোগাযোগ রাখবে, কখন কি হচ্ছে না হচ্ছে। সবাই ভালো থেকো, তোমার সবার শুভকামনা করে আজকের ক্লাস থেকে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।